আজকে আমি আপনাদের সামনে যে গল্পটা নিয়ে আসতে চলেছি, এটা হচ্ছে অসমের নগাঁও বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের ভূতের কাহিনী। নমস্কার, ভালো থাকবেন। গল্পের নাম অদ্ভুত সেই রাত। লেখক এবং পরিবেশনায় আমি প্রদীপ বর। সময়টা ছিল 1980 সালের শীতকালের ঘটনা। অফিসের কাজে আমাকে যেতে হয়েছিল অসমের নগাঁও গ্রামে। সেদিন ট্রেন থেকে আমি যখন নামলাম তখন গভীর রাত হয়ে গেছে। রাত প্রায় 1:45। অনেকটাই রাত, শীতকালের রাত তো। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখলাম চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ, জনশূন্যহীন একটা পরিবেশ, গা ছমছম করার মতো। আমার সঙ্গে যে কয়েক যাত্রী নেমেছিল ট্রেন থেকে, তারা অনেকেই মোটর বাইক অথবা সাইকেলে করে তাদের গন্তব্যস্থলে এগিয়ে গেল। কাছাকাছি বাড়ি তারা হেঁটে হেঁটে কেউ কেউ চলে যাচ্ছে। আমি একাই হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আবার এগিয়ে যেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমি নিঃসঙ্গ হয়ে পড়লাম। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় চলে গেল, আমি তখন একা হয়ে গেলাম রাস্তার মধ্যে। তখনকার দিনে এখনকার মতো রাস্তায় স্ট্রিট লাইট থাকতো না, অথবা এখন যত লাইট আছে, ঝলমলে লাইট থাকে সবসময়, এলইডি লাইটগুলো, তখন ওসব ছিল না। ইলেকট্রিক ব্যাপারটাই তখন ছিল না।